ভিডিও শুরু করার আগে কাস্টমারের মুখ থেকে শুনে নিন মেশিনটা কোথায় বসেছে। নলিগাঁও, বরপেটা নলিগাঁও। আশা করি শুনে নিলেন মেশিনটা কোথায় বসেছে এবং এই ব্যাপারে জানাবো এর মধ্যে কি কি ঘোটালা ছিল আর ছিল না। অলরেডি আমরা মাল পৌঁছে দিয়েছি গোডাউনে। অনেক কাস্টমার আসেন, অনেক কাস্টমার আসেন না আসাম থেকে। আসামের যে কিভাবে ট্রান্সপোর্ট হয় কয়েকদিন আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম, তো সেটা চলুন দেখে নিই। গেছি, তোমার মাল এই চলে এসছে, গাড়ি থেকে নামবে, লেবারগুলো আসলে এই মাল মিলিয়ে দিচ্ছি। দেখো দেখো এই এক পিস মোটর, এটা 1 নম্বরে, এই যে মোটর। আচ্ছা, তারপরে 1 পিস অ্যাঙ্গেল বান্ডিল, এই একটা অ্যাঙ্গেল বান্ডিল, এই একটা অ্যাঙ্গেল বান্ডিল, দুটো অ্যাঙ্গেল বান্ডিল, 1 পিস পাইপ বান্ডিল, এই যে যেটা এইটা পাইপ বান্ডিল বলে, এইটা 1 পিস, ঠিক আছে। আর একটা 1 পিস 24 ইঞ্চি পুলি, মানে এইটা, ঠিক আছে। এবারে 1 পিস বস্তা, এই যে 1 পিস বস্তা, মানে এই যে এই বস্তাটা, এর মধ্যে সব স্পেয়ার পার্টস আছে, বিয়ারিং ফিয়ারিং, এগুলো কিচ্ছু খুলবে না, মিস্ত্রি গিয়ে খুলবে, তোমরা কেউ খুলবে না। আচ্ছা, তারপরে হচ্ছে 4 পিস কড়াই, এই 1 পিস, 2 পিস, এই 3 পিস, আর এই 4 পিস কড়াই, ঠিক আছে। এই টোটাল মাল এরকম বিলের সঙ্গে টোটাল 10টা ইউনিট, মানে 10 পিস হবে টোটাল। এই লেখা আছে 10, এই যে 10 লেখা আছে, 10টা ইউনিট টোটাল, এটা মিলিয়ে নেবে, ঠিক আছে। এই মাল দিয়ে গেলাম, এই গোডাউন চলে এসছি আমরা, এই সবাই মাল পড়ে আছে। ঠিক আছে, এই হচ্ছে মাল তোমার চলে এসছে। আর মোটরের ওয়ারেন্টি কার্ড মোটরের মধ্যেই আছে। আশা করি শুনে নিয়েছেন এবং কিভাবে আমরা কাস্টমারের গোডাউনে মালগুলো পাই টু পাই ফেলে দিয়ে আসি এবং সেটা আসামে কিভাবে পৌঁছাচ্ছে। আর আমাদের যেহেতু ব্র্যান্ডেড একটা কোম্পানি, যে কারণে আমাদের বিলিং পাকা ভাউচার ছাড়া হয় না, কোনো হাতে লেখা বিলিং হয় না। আশা করি বিলটা দেখে বুঝতে পেরেছেন এবং কাস্টমারের বিশ্বাস অর্জন করাটাই হলো আমাদের কাজ, আমাদের দায়িত্ব। যে কাস্টমার যে চোখ বন্ধ করে বিশ্বাস করে দূর দূরান্ত থেকে আমাদের পেমেন্ট করে, তাদের বিশ্বাসটা জোগানোর আমাদের প্রাণপণ চেষ্টা করি। তো এই মানুষটা অনেকগুলোই মেশিন কিনে একটা ব্যবসায়ীদার মানুষ, কিন্তু কিনে ব্যবসা করছেন, কিন্তু হঠাৎই একটা মেশিন কিনে বিপদে পড়ে গেছেন। দেখুন সেই পাশে বসানো আছে রোস্টার, এই যে ড্রাম রোস্টারগুলো, আমরাও রোস্টার বিক্রি করি, কিন্তু রোস্টারের কিছু কোয়ালিটি হয়। যখনই বারবার বলি মেশিন জামা প্যান্ট নয় যে আপনি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করবেন, এটা মাথায় রাখবেন। এই যে 60-70 হাজার টাকা ইনভেস্ট করে সাইডে তুলে ফেলে দিতে হয়েছে, ফেলে রেখেছে, কোনো কাজেই লাগছে না, সেখান থেকে ব্যবসা বন্ধ মুখ থেকে আবার ইনি ইনভেস্ট করে আমাদের কড়া মেশিন বসাচ্ছেন এবং সেই গল্প আজকের পাই টু পাই আপনাদের শোনাবো ক্লিয়ারলি, যাতে আপনাদের ব্যবসা করার আগে একটুখানি মতিভ্রম না হয়ে ঠিক গতিতে এগোতে পারেন, সেই চেষ্টা করব। দেখুন একটা মেশিন, এই মেশিনটা কম করে 50 থেকে 60 হাজার টাকা দাম আছে। মানুষের প্ররোচনায় পড়ে কিনে তাকে গুঁড়িয়ে বান্ডিল করে রেখে দিতে হয়েছে। এই মেশিনগুলো যে কাজের নয় সেটাও বলা ভুল। এই মেশিনগুলো কোনো দেশি চাল ভাজার জন্য রেডি নয়, এগুলো কেনা চালের জন্য বেটার। যারা প্রোডাকশানে কাজ করে শুধুমাত্র কেনা চাল ভাজে তাদের জন্য বেটার। কিন্তু এখন মুড়ি ব্যবসাটা এমনই একটা ব্যবসা যেটা হলো মানুষ রেশনের চাল পায়, ঘরোয়া চাল পায়, ভেজে নিয়ে আসে। আগে মা দিদিমারা ঘরে ভাজতো,
কিন্তু মানুষ দিনকে দিন সুখী হচ্ছে, এখন কেউ ঘরে ভাজে না, যে কারণে আমরা এত পরিমাণে মেশিন বিক্রি করতে পারছি এবং মানুষ এই ব্যবসাটা করে এখন 10 টাকা 15 টাকা জায়গা হিসেবে কেজি নিচ্ছে এবং সেখানে প্রচুর মুনাফা হচ্ছে। তো সেই কারণে বারবার আমাদের ভিডিওতে প্রত্যেকটা মানুষের চোখ খুলে দেবার চেষ্টা করি। কারণ হচ্ছে আমাদের ভিডিওতে বারবার বলা হয় কোনো বিজনেস, শুধু মুড়ি বিজনেস নয়, কোনো বিজনেস করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন বিজনেসটা আপনার জন্যে কিনা, বিজনেসটা আপনি পারবেন কিনা, বিজনেসটা আপনি শেষ পর্যন্ত নিয়ে যেতে চান কিনা। সেই ব্যাপারগুলো জেনে যখনই ব্যবসা করবেন সেই ব্যবসায় উন্নতি করবেন। কারণ একটা মধ্যবিত্ত ঘরে একবার ইনভেস্ট হয়ে গেলে অনেক মানুষ কষ্ট করে পয়সাটা ইনকাম করে এবং প্রত্যেকটা মানুষ জোগাড় করে। সেই পয়সাটা তুলতে গেলে ব্যবসা সত্যি একটা খুবই ভালো জিনিস। যেহেতু আমি নিজেই বিজনেসম্যান, বিজনেস করতে ভালোবাসি। চাকরি হচ্ছে লোকের আন্ডারে কাজ করা, ব্যবসা হচ্ছে নিজের আন্ডারে অনেক লোককে কাজ দেওয়া। যেখানে আপনি নিজেও একটা কাজ করতে পারছেন, আরও 3 জনকে কাজ দিতে পারছেন, একটা স্বাধীনচেতাভাবে বিজনেস করতে পারছেন। সেই কারণে বারবার বলি ব্যবসা মামুলি ব্যাপার নয়, ব্যবসাটা বুঝে করতে হয়। আর যারা বলে যে আপনার কাঁচা মাল কোথা থেকে কিনবেন এবং মাল প্রোডাকশান করে কোথায় বিক্রি করবেন, সব দায়িত্ব আমরা নেব, মেশিন বেচার পর আর কারো চেনাই যায় না, সেই প্ররোচনায় পা দেবেন না। কারণ সত্যি কথা যেটা আমি বলছি, জানি না মানবেন কি মানবেন না, আমরা কিন্তু মেশিন বিক্রি করছি, মেশিন বিক্রি হয়ে গেলেই সবাই পালিয়ে যাবে এমটিপি গোল্ড ছাড়া। কিন্তু পালিয়ে যাবে মিন্স আমরাও পালিয়ে যাব, কিন্তু কোনো মেকানিক্যাল ফল্ট সেই সবের জন্য সারা জীবন আপনাদের পাবেন। কিন্তু এই যে যারা বলে আপনার কোথায় বিক্রি করবেন আমরা দেখিয়ে দেব, কোথায় থেকে মালটা কিনবেন দেখিয়ে দেব, এই গল্প 95% ফেক থাকে। শুধু মেশিন বিক্রি হয়ে গেলেই সবাই দায় সেরে ফেলে। সেই কারণে বলছি পয়সাটা আপনার, ব্যবসাটা আপনার, একটু চিন্তা ভাবনা করে ইউজ করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।